মধ্য দিয়ে আমরা একটি ফেসিবাদী একটি কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা থেকে উঠিয়েছি। আজকে ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে। এই জন্য বাংলাদেশের সকল মানুষ আনন্দিত, কিন্তু এটা মানতে পারছে না ভারত। এই শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পরাজয় মানতে পারছে না। এই জন্য তারা আবার আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য তারা সংখ্যালঘুদের ব্যবহার করার পায়তারা করছে। আজকে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উস্কে দিচ্ছে, শ্রমজীবী মানুষকে উস্কে দিচ্ছে। আমাদেরকে বিশ্ব দরবারে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত চলছে, সংখ্যালঘুতে নির্যাতন চলছে, এমন বার্তা তারা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ কিভাবে চলে, বাংলাদেশ কিভাবে চলবে, এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। ভারতকে ভুলে যেতে হবে। আগের অবস্থা এখন আর নাই। শুধু বিগত 15 বছরই নয়, 1971-এর স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, শুধুমাত্র এই প্রতিবেশী এই অসভ্য ভারতের কারণে। আমরা এখন মাথা তুলে দাঁড়ানোর জন্য সংগ্রাম করছি। ছাত্ররা রক্ত দিয়েছেন ভারতের চোখ রাঙানি দেখার জন্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সকল রাজনৈতিক দলকে ডেকেছেন, ভালো কাজ করেছেন। জাতীয় সংহতির জন্য তাকে আরো উদ্যোগ নিতে হবে। ভারতকে পাত্তা দেওয়া যাবে না। বাংলাদেশের নাগরিককে জেল থেকে মুক্ত করার জন্য ভারত আলটিমেটাম দেয়। তাদের এত জলে কেন? পরিষ্কার বলতে চাই, বিগত দিনে বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার কয়েকটি মৌলিক কাজ করেছে বাংলাদেশকে দুর্বল করার জন্য, বাংলাদেশকে নতজানু করার জন্য, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য। এর মধ্যে একটি অন্যতম কাজ ছিল শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল তারা। শিক্ষা থেকে পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দিয়েছিল। আমাদের ছাত্র ছাত্রীরা, আমাদের সন্তানরা তারা লেখাপড়া ছেড়ে দিয়েছিল। আওয়ামী লীগ অটোপাস ব্যবস্থা চালু করেছিল। এটা কেন করেছিল? এই বাংলাদেশের ছেলেরা যদি, বাংলাদেশের মানুষ যদি শিক্ষিত হয়, তারা মাথা উঁচু করে দাঁড়াবে, তারা স্বাধীনতার পক্ষে কাজ করবে, বাংলাদেশ অর্থনীতি অগ্রগতিতে অগ্রসর হবে। এটা ভারত চায় না। ভারত বাংলাদেশকে সব দিক থেকে দুর্বল রাখতে চায়। আমরা কি দুর্বল থাকবো? না, আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমাদেরকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিতে আমরা বাঙালি, এজন্য আমাদের আলাদা আবাসভূমি এটা কিন্তু নয়। যদি বাঙালি পরিচয় আমাদের জাতিসত্তার মূল উৎস হতো, তাহলে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, আসাম, ত্রিপুরা, ওদিকেও কিন্তু বাঙালি আছে কি নাই? তারা কিন্তু ভিন্ন রাষ্ট্রের বাসিন্দা। আমরা কেন আলাদা রাষ্ট্রে? তাহলে ভালো চলবো। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা বৈরী সম্পর্ক চাই না, ঠিক আছে, কিন্তু ভারতকে কিছুতেই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আন্দোলন সংগ্রাম ছিল 71-এর পরে, তারা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল না, তারা একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। হাসিনার গোটা আমল আওয়ামী লীগ কোন রাজনৈতিক সংগঠনের ভূমিকা পালন করে নাই। তারা ফেসিবাদ। সতর্ক থাকুন, আবার যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে পুনর্বাসিত হয়, পরের নির্বাচনে কিন্তু তারা ক্ষমতায় চলে আসবে। আর তারা ক্ষমতায় চলে আসলে বাংলাদেশ গত 15 বছর যে অবস্থা হয়েছে, এর চেয়ে আরো জঘন্য অবস্থা হবে। পুরোপুরি
ভারতের কর্তৃত্ব চলবে। আমরা আমাদের দেশকে রক্ষা করব।